চটপটে ডিমের টেবিল বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছ কেন ভেজে নিচ্ছি এটা একটু পরেই তোমাদের জানাবো। এবার এই চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে অল্প সামান্য পেঁয়াজ কুচি আর আদা বাটা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দেবো। আর এর সঙ্গে দেব পরিমাণ মতো নুন আর বেসিক মশলা যেগুলো আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এই মশলাগুলো এবার আলুর সঙ্গে খুব ভালো করে ওলট পালট করে একবারে মিশিয়ে ফেলতে হবে। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একবারে কুচি কুচি ছোটো যত পারা যায় করে নিয়ে সেটাও আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে রাখবো। এবারে পরিমাণ মতো ডিম নিয়ে যতগুলো পারবে খেতে পারবে সেরকম অনুযায়ী নিয়ে সেগুলোকে এক একটা ডিমকে 4টে টুকরো করে নিলেই হবে। এবার এক একটা টুকরোকে ভালো করে আলু দিয়ে একেবারে মুড়িয়ে নিতে হবে যাতে ডিমের গা না দেখা যায়। এবার একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে তাতে অল্প সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো আমি মিশিয়ে নেব। আর বিস্কুটের গুঁড়ো তো লাগবেই। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এটা কোট করে নিয়ে ডিমের গোলায় একবার ভালো করে আপাতমস্তক ডুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে সবগুলোই তৈরি করে নেব। এদিকে কড়াতে যে তেলটা গরম করেছি তার মধ্যে একটা করে দিয়ে দেবো। এইবার উল্টে পাল্টে এখানে গ্যাসটা আঁচটা কম করে রাখবো। আর উল্টে পাল্টে যখন গোল্ডেন ব্রাউন হবে তখন এটা তুলে নেব। এইভাবে সবগুলোই আমি ভেজে নেব। এই বর্ষার দিনে সন্ধেবেলা চায়ের সাথে এই রকম ডিমের টেবিল একেবারে জমে যাবে।